দধিকর্মা মাখতে গিয়ে দেখে কলাতে ভর্তি ভর্তি দানা। সেই স্টোরি তোমাদের পরে শোনাচ্ছি। এই ভিডিওটাতে তোমাদের দেখাবো সরস্বতী পুজোর আগের দিন থেকে সরস্বতী পুজোর পরের দিন অবধি আমরা কি কি করলাম। তবে হ্যাঁ, আমার মুখ তোমরা একটুও দেখতে পারবে না, কারণ আমি একটুও সাজিনি, তাই আমার মুখটা আর আমার ভিডিওতে দেখাইনি। আমি স্নেহা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন আমরা গোটা চচ্চড়ির জন্য বাজার করতে গেছিলাম। আর দেখো কত কত ভিড়, সবাই আমাদের মতো গোটা চচ্চড়ির বাজার করতে এসেছে। আর এই জিনিসটা একটু আধটু করাই যায় না, প্রচুর প্রচুর রান্না হয়, আর তাই প্রচুর প্রচুর সবজি লাগে। আর এবছর আমাদের প্রথম সরস্বতী পুজো হচ্ছে, তাও আবার নতুন বাড়িতে। তো তার জন্য আমরা একটু টুকিটাকি জিনিসপত্র কিনছিলাম দশকর্মার দোকান থেকে। তো এই যে, আর তারপরে একদম ডিরেক্ট তোমাদের দেখাবো হচ্ছে পুজোর দিন, মানে সরস্বতী পুজোর দিন। এই যে অলরেডি পুজো হয়ে গেছে, মানে বামুন পুজো করে চলে গেছে। তো এতটাই তাড়া ছিল সকালবেলা, তাই হচ্ছে ভিডিওটা আর করা হয়নি। তো তারপরে মা বানিয়েছিল হচ্ছে গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি, যেটা খেতে অসাধারণ হয়েছিল। আই গেস সরস্বতী পুজোর দিন সবার বাড়িতেই, বেশিরভাগ সবার বাড়িতেই নয় লুচি হয়, নয় খিচুড়ি হয়। আর তার সাথে হয়েছিল আলুর কষা, মেনলি গোটা আলুর কষাটাই হতো, কিন্তু আমি যেহেতু পছন্দ করি না তাই মা আর করেনি। তো চলো চটপট খেয়ে নিই এখন, তারপরে তো গোটা চচ্চড়ির জোগাড় করতে হবে, কত কাজ। কিন্তু একটা জিনিস আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমার মা আমাকে না বলেই বাগানে থেকে সব সবজি তুলে এনে কাটাকুটি শুরু করে দিয়েছিল। মানে আমাকে বলবে তো আমি ভিডিও করতে যেতাম। আগের বছর তোমাদেরকে দেখিয়েছিলাম আমি বাগানে গিয়ে যে বাগান থেকে কি কি জোগাড় হলো গোটা চচ্চড়ির জন্য। তো এখন বাড়িতে তো এনেই ফেলেছে, তোমাদের দেখিয়ে দিই। তো মা অলরেডি অর্ধেক বাঁধাকপি কেটেই ফেলেছে, বাঁধাকপি, তারপর মটরশুঁটি, ধনে পাতা, আর এখন ওলকপি নামাচ্ছে। দেখো কি বড় বড় ওলকপি, সব আমাদের গাছের। তারপর হলো বিন কড়াই। মা তো আমাকে বাগানে যাওয়ার সময় ডাকেনি, তো মা তো অলরেডি কাটাকুটি শুরু করে দিয়েছিল। মাকে বললাম তুমি আগে দেখাও আমাকে কি কি এনেছো, আমি ভিডিও করি। আর এই দেখো আমাদের গাছের আলু কত বড় বড় হয়েছে দেখো। আর এখানে অলরেডি অর্ধেক সবজি কাটা আছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। তারও ফুলকপিটা আমাদের গাছের একদমই নয়, এটা ভেবো না আমাদের গাছের ফুলকপি, কারণ এবছর আমাদের ফুলকপি দেওয়া হয়নি, ইচ্ছা করেই দেওয়া হয়নি, কারণ আমরা অতটা ফুলকপি খেতে পছন্দ করি না, তাই দেয়নি। আর এই যে দুরকম বেগুন দেখতে পেলে, সরু মোটা, এগুলো হচ্ছে আমাদের গাছের। আর হচ্ছে শিমটাও আমাদের গাছের না, শিম গাছ আমাদের দেওয়া হয় না, তো ওই জন্য শিমটাও কেনা। শিম কাটা রয়েছে। আর এখানে হচ্ছে আছে লাউ শাক আর হচ্ছে পালং শাক, মানে সবই ডাঁটা, এগুলো হচ্ছে আমাদের গাছের। আর দেখো তারপরে ঘটে গেল এক অঘটন, মানে আমি সিঁড়ি থেকে কি করে একটা যেন পড়ে গেলাম, আর তারপরে পাটা গেল ফুলে। তো তোমরা বুঝতে পারছো না জানি না, পাটা ফোলা, কিন্তু পাটা অনেকটা ফুলে গেছে। যাই হোক, সন্ধেবেলা এখানে জানি অনেকটা অন্ধকার, তো তাও এখনও যেহেতু আমাদের কারেন্টের কাজ হয়নি, তো ওই জন্য তো দেখো আমার মা কিন্তু গোটা চচ্চড়ি শুরু করে দিয়েছে। একজন আমাকে শর্টসে কমেন্ট করেছে যে এটা তো গোটা সিদ্ধ হয়, গোটা চচ্চড়ি তো হয় না, কাটা কাটা তো দেয় না। তো তাদেরকে আমি বলি আমাদের হচ্ছে কাটাই নিয়ম, মানে অনেকেই থাকে যাদের গোটা সিদ্ধ হয়, ব্যাপারটা সিদ্ধ হয়ে মেখে খাওয়া হয় পান্তার সাথে, কিন্তু আমাদের এটা কেটে চচ্চড়ি করারই নিয়ম। তো মা তো এখন প্রচুর চচ্চড়ি করছে, আর দেখো কী লোভনীয় দেখতে লাগছে আমার। তো আমার বিশেষ করে আমি যেহেতু মানে পান্তা, যেদিন পান্তা খাওয়া হয় ওই গোটা চচ্চড়িটা দিয়ে, মানে সরস্বতী পুজোর পরের দিন, সেই দিন জন্মেছি, তাই কিনা আমি জানি না, আমার তো এই চচ্চড়ির একটা প্রতি আলাদাই টান আছে, আমার ভীষণ ভালো লাগে খেতে। আর প্রতিবার আমরা প্রথম করার গোটা চচ্চড়ি নিয়ে আগে আমাদের ঠাকুরকে দিই। আগে যখন বাইরে আমাদের যখন প্যান্ডেল করে পুজো হতো আমাদের পাড়াতে, তখনও সেইখানে দিয়ে আসতাম। আর এবছর যেহেতু আমাদের বাড়িতে পুজো হয়েছে, তো আমাদের আজকে বাড়িতে দিলাম। আর এটা হচ্ছে তার পরের দিন হচ্ছে বামুন ঠাকুর পুজো করতে এসেছেন, ষষ্ঠী করে মা যেহেতু। তোমরা এবার অনেকেই বলতে পারো সাজনি তো কী হয়েছে, ভিডিওতে একবার অন্তত তোমার মুখটা দেখাতে পারতে। তো এর জন্য আমি বলি দেখো, সারা বছর ওই ভোদার মতো মুখটা নিয়ে নো মেকআপ লুকেই তো তোমাদের সাথে ভিডিও করি। তো সরস্বতী পুজোর দিন শাড়ি পরিনি, কিচ্ছু করিনি, সেই মুখটা আমি আর দেখাতে চাইলাম না। বিধ্বস্ত অবস্থা, এমনি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে,
তাই আর আমার মুখটা দেখালাম না। আর এখানে মা হচ্ছে দধি কর্মা মাখছে, যেটা আমার সবচেয়ে ফেভারিট। আর দেখো কলাগুলোর মধ্যে এত দানা, যেটা তোমাদের আমি ফার্স্টেই দেখালাম যে প্রচুর দানা। মা এরমভাবে আর কি বেছে বেছে ফেলে ফেলে দিচ্ছে, এত দানা কলাতে, মানে কি বলবো, মানে যদি এটা গালে পড়ে না খুবই বিভৎস বাজে লাগবে খেতে। তাই জন্য মা তো প্রচণ্ড বেছে বেছে দিল। আর তারপরে খুব সুন্দর করে দধি খরমা মাখাচ্ছে। আমার এই জিনিসটা আমি বসে থাকি কখন হবে, আমার ভীষণ ভালো লাগে খেতে। আর মা এবারে প্রথম দধি খরমা মাখাচ্ছে, যেহেতু আমাদের বাড়ির মানে এর আগে কখনো সেরকমভাবে পুজো হয়নি, তো ওই জন্য আমাদের সব কাজই প্রথম। আর তারপর দেখো আমরা পান্তা খেতে বসে গেছি দুপুরে। আচ্ছা, তোমাদের কার কোনটা ভালো লাগে? তোমাদের গোটা চচ্চড়ি ভালো লাগে না গোটা সেদ্ধ ভালো লাগে? আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো। আমার তো অল টাইম গোটা চচ্চড়ি ফেভারিট। আর এইভাবেই তো গেল আমার সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে। তো তোমরা কেমনভাবে কাটালে আমাকে জানাতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। চলো টাটা, বাই।